হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে। ঢাকা ভার্সিটি হলো বাংলাদেশের একটি অন্যতম সেরা ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিকে চেনে না এমন মানুষ খুব কমই আছে। তবে আপনি কি এই ইউনিভার্সিটির আসল হিস্ট্রি জানেন? যদি না জেনে থাকেন তবে আসুন জেনে নেওয়া যাক। আর যারা যারা এখনও আমাদের গোল্ড স্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, খুব দ্রুত সাবস্ক্রাইব করে নিন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকালে স্বাধীন জাতিসত্তার বিকাশের লক্ষ্যে 20 শতকের দ্বিতীয় দশকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু করা হয়। ব্রিটিশ ভারতে তৎকালীন শাসকদের অন্যায্য সিদ্ধান্তে পূর্ববঙ্গের মানুষের প্রতিবাদের ফসল হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়। এ সম্পর্কে প্রখ্যাত ইতিহাসবিদ মুনতাসির মামুন ঢাকা স্মৃতি বিস্মৃতি নগরী গ্রন্থে লিখেছেন, বঙ্গভঙ্গ রোধের ক্ষতিপূরণ হিসাবে প্রতিষ্ঠা করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। লর্ড লিটন যাকে বলেছিলেন স্প্লেন্ডিড ইম্পেরিয়াল কম্পেনসেশন। পূর্ববঙ্গ অর্থনীতি, শিক্ষা দীক্ষা সব দিক থেকেই পিছিয়ে ছিল। বঙ্গভঙ্গ হওয়ার পর এই অবস্থার খানিকটা পরিবর্তন হয়েছিল, বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে। 1912 সালের 2রা ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন তৎকালীন ব্রিটিশ ভারতের ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ। এই মাত্র 3 দিন পূর্বে ভাইসরয়ের সঙ্গে সাক্ষাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আবেদন জানিয়েছিলেন ঢাকার নবাব স্যার সলিমুল্লাহ, ধনবাড়ির নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী, শেরে বাংলা একে ফজলুল হক এবং অন্যান্য নেতৃবৃন্দ। 27 মে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রস্তাব করেন ব্যারিস্টার আর নাথানের নেতৃত্বে D.R. কুলচার, নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী, নওয়াব সিরাজুল ইসলাম, ঢাকার প্রভাবশালী নাগরিক আনন্দচন্দ্র রায়, জগন্নাথ কলেজ অর্থাৎ বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ললিতমোহন চট্টোপাধ্যায়, ঢাকা কলেজের অধ্যাপক W.A.T. আচিরব্লট এবং সংস্কৃত কলেজের অধ্যক্ষ সতীশ চন্দ্র আচার্য সহ আরও কিছু মানুষ। 1913 সালে প্রকাশিত হয় নাথান কমিটির ইতিবাচক রিপোর্ট এবং সে বছরেই ডিসেম্বর মাসে সেটি অনুমোদিত হয়। 1917 সালে গঠিত স্যাডলার কমিশনও ইতিবাচক প্রস্তাব দিলে 1920 সালে 13ই মার্চ ভারতীয় আইনসভা পাশ করে দি ঢাকা ইউনিভার্সিটি অ্যাক্ট অর্থাৎ 1-13-1920। লর্ড রোনাল্ডোসে 1917 সাল হতে 1922 সাল পর্যন্ত বাংলার গভর্নর থাকাকালে নবাব সৈয়দ শামসুল হুদাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজীবন সদস্য ঘোষণা করেন। সৈয়দ শামসুল হুদার সুপারিশে স্যার A.F. রহমানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট মনোনীত করা হয়। তিনি ইতিপূর্বে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে কার্যরত ছিলেন। পরবর্তী ঘটনা প্রবাহ সম্পর্কে রফিকুল ইসলামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের 80 বছর গ্রন্থ থেকে জানা যায়, নাথান কমিটি রমনা অঞ্চলে 250 একর জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব দেয়। এ সময় তখন ছিল ঢাকা কলেজ, গভর্নমেন্ট হাউস, সেক্রেটারিয়েট ও গভর্নমেন্ট প্রেস সমূহ। সৃষ্টির শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় নানা প্রতিকূলতার মুখে পড়ে। এছাড়া 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। এর ফলে পূর্ব বাংলার মানুষ হতাশা প্রকাশ করে। 1917 সালের মার্চ মাসে ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে সৈয়দ নওয়াব আলী চৌধুরী সরকারের কাছে অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় বিল পাশের আহ্বান জানান। 1920 সালের 23শে মার্চ গভর্নর জেনারেল এ বিলে সম্মতি দেন। এ আইনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ভিত্তি। এ আইনের বাস্তবায়নের ফলাফল হিসাবে 1921 সালের 1 জুলাই 847 জন শিক্ষার্থী নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে। এই 847 জন শিক্ষার্থীর মধ্যে নারী ছিলেন একজন। ছাত্রছাত্রীদের জন্য বিশ্ববিদ্যালয়ের দ্বার উন্মুক্ত হয় 1921 সালের 1 জুলাই। সে সময় ঢাকার সবচেয়ে অভিজাত ও সৌন্দর্যমণ্ডিত রমনা এলাকায় প্রায় 600 একর জমির ওপর পূর্ব বাংলা এবং আসাম প্রদেশের পরিত্যক্ত ভবনাদি এবং ঢাকা কলেজের অর্থাৎ বর্তমানে কার্জন হল ভবনসমূহের সমন্বয়ে মনোরম পরিবেশে গড়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার এই দিনটি প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালন করা হয়। 3টি অনুষদ ও 12টি বিভাগ নিয়ে একটি আবাসিক বিশ্ববিদ্যালয় হিসাবে এর যাত্রা শুরু হয়। ঢাকা কলেজ ও জগন্নাথ কলেজের ডিগ্রি ক্লাসে অধ্যয়নরত ছাত্রদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে। শুধু ছাত্র নয়, শিক্ষক এবং লাইব্রেরির বই ও অন্যান্য উপকরণ দিয়েও এই দুটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় সহযোগিতা করে। এই সহযোগিতা দানের কৃতজ্ঞতা হিসাবে এই বিশ্ববিদ্যালয়ের দুটি হলের নামকরণ করা হয় ঢাকা হল ও জগন্নাথ হল। বর্তমানে ঢাকা হলের নামকরণ করা হয়েছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল। প্রথম শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগে মোট ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 877 জন এবং শিক্ষক সংখ্যা ছিল মাত্র 60 জন। এ বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রীর নাম হলো লীলা নাগ।
1947 সালে ভারত ও পাকিস্তান নামক দুটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। তৎকালীন পূর্ববঙ্গ তথা পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকায় অবস্থিত প্রদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা উজ্জীবিত হয়। নতুন উদ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ড শুরু হয়। তৎকালীন পূর্ব বাংলার 55টি কলেজ এ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। 1947 সাল হতে 1971 সালের মধ্যে 5টি নতুন অনুষদ, 16টি নতুন বিভাগ ও 4টি ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে 1971-এর স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের রয়েছে গৌরবময় ভূমিকা। স্বাধীনতা যুদ্ধে এই বিশ্ববিদ্যালয় পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণের শিকার হয়। এই আক্রমণে শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী ও শিক্ষকগণ। এছাড়াও আজ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অসংখ্য উল্লেখযোগ্য শিক্ষার্থী অধ্যয়ন করেছেন। তার মধ্যে রয়েছেন 13 জন রাষ্ট্রপতি, 7 জন প্রধানমন্ত্রী এবং 1 জন নোবেল পুরস্কার বিজয়ী। বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমান এখানে পড়াশোনা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় হিসাবে এশিয়া উইকের শীর্ষ 100 বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা করে নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় হলো বাংলাদেশের অন্যতম গর্বের প্রতীক। সো ভিউয়ার্স, আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসল হিস্ট্রি। ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমার চোখে দেখবেন। আজকে ভিডিওটি এ পর্যন্তই ছিল। পরবর্তীতে কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিকে। আল্লাহ হাফেজ।